জগতে গীতাই আমার গুরু। গোবিন্দ বলছেন আমার গুরু গীতা। অন্ধকার থেকে আলোর পথের যে সন্ধান দেয় সে গুরু। গীতা আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দিচ্ছে কিনা? দিচ্ছে। গীতা আমি পরম গুরু, গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম্যহম। গীতার জ্ঞানটাকে আশ্রয় করে আমি এই ত্রিজগৎ সংসারটাকে প্রতিপালন করি। কাজী আপনি পড়তে পারেন না, গীতাটা একটু কুলে নেন, বুকে নেন, বুকে ধারণ করে 2 মিনিট চোখটা বন্ধ করে থাকুন না, দেখবেন কত শান্তি পাচ্ছে। ঠাকুর করে গীতা লাল সালু দিয়ে বাঁধা, রুমাল দিয়ে বাঁধা, চন্দন চর্চিত করে তুলসী পত্র দিয়ে, লাভটা কি হচ্ছে? যদি খুলেই না দেখি ভেতরে কি আছে দেখলাম না। ও বাবা, গাধা সারা জীবন কলুর বলদের মতো বুঝা বহন করলো পিঠে, কিন্তু যে বুঝা বহন করলো বুঝার মাঝে গাধা যে ঘাস খায়, ঘাসের বুঝা একটিবার সে দেখলো না এই বুঝায় আছেটা কি। এটা তারই খাবার, কিন্তু সে বহন করে সে বল নিয়ে গেল। আমরা গাধার মতো কেবল খালি বহন করছি মায়ার বুঝা, কিন্তু এই বুঝায় আমাদের কিছু আরো নিম্নগতি প্রাপ্ত করছি, আমরা বুঝি না। এটা হচ্ছে এক তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, গীতাকে বেঁধে রাখলাম লাল সাধু দিয়ে, তুলসী আর চন্দন দিলাম, কিন্তু এই গীতা যে আমাদের মুক্তির কথা বলছে, আমরা গাধার মতো কেবল রাখলাম, বহন করলাম, কিন্তু ভেতরে কি আছে মুক্তির কথা, অমৃত কথা একটু জানলাম না, বুঝলাম না, উপলব্ধি করলাম না। এই জন্য পড়ুন, জানুন, বুঝুন, জীবন ধন্য হয়ে যাবে। আর সেবা করুন সাধুর, অন্তত বছরে না পারলে তেরাত্রি হলেও সাধুকে আপনার গৃহে আনুন, একটু আরতি করুন তার সঙ্গে। সাধু উঠার আগে আপনি উঠবেন ঘুম থেকে, স্নান করবেন, আরতিতে অংশ নেবেন, তার শ্রীমুখী হরিকথা শুনবেন, ভোগ লাগিয়ে কীর্তন করান গৃহে, প্রসাদ পান অন্তত তেরাত্রি, 3 দিবস 3 রাত। আপনার বছরে আগত অনাগত যত পাপ আছে সব পাপ স্খলন হয়ে যাবে। বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। আর সেই বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, বলছে পাগলা হাতির ন্যায়। সাজানো ফুলের বাগান, একটা হাতি যদি ভেতরে প্রবেশ করে লন্ড ভন্ড যেমন করে দেয়, তেমনি ভক্তি জীবনটা ফুলের বাগান। বৈষ্ণব চরণে অপরাধ পাগলা হাতি। কেউ যদি বৈষ্ণব চরণে অপরাধ করে, ওই পাগলা হাতি ভক্তি কাননকে লন্ড ভন্ড করে দেবে। হরিস্থানে অপরাধী, নরোত্তম দাস ঠাকুরের কথার প্রসঙ্গে এত দূর গেলাম। তারই হরিনাম তোমার স্থানে অপরাধে নাহি করে রাম। তাই বাবাজি মহারাজ বলছেন, ওরে কুকুরটাকে তাড়িয়ে দিস না। এই কুকুরটা পূর্ব জন্মে একজন সাধু ছিল রে, বৈষ্ণব ছিল, ভক্ত ছিল। দেখ, ভক্তিটা নষ্ট হয় নাই। অপরাধ করেছে হয়তো কোনো সাধু চরণে, যার কারণে কুকুর কুলে জন্ম নিয়েছে, কিন্তু তার ভক্তিটা নষ্ট হয় নাই। দেখ কেমন করে ভাগবতে বসে আছে। ওরে এই জগতে কত লোক আছে রে, চরণ পেয়ে গিয়ে ভাগবতের আসরে বসে না, গীতার আসরে বসে না, আর ও কুকুর কুলে জন্ম নিয়ে ভাগবত আসরে এসে কেমন করে বসেছে। ভগবান কখন যে কার রূপ ধারণ করে কোথায় আসেন রে বলা যায় না। কুকুরটাকে তাড়িয়ে দিস না। কে বলছেন? রাধা রমন দাস বাবাজি। নবদ্বীপের সমাজ বাড়িতে তাদের মূল আশ্রম, যদি কোনোদিন যান দর্শন করবেন। প্রতিদিন ভাগবত শ্রবণ হচ্ছে। মাঝে মাঝে কুকুরের তো 4টা পা, সামনের 2টো পা। মানুষ যখন মাঝে মাঝে কথা শ্রবণে বিমোহিত হয়ে হাত দুটো তুলে হরিবল বলে, এটা আত্মসমর্পণের প্রতীক। কুকুরের তো 4টা পা, সামনের 2টা পা তুলে যখন সবাই হাত তুলে, কুকুরটাও এমন করে। গৌর প্রেমানন্দ। মানুষ যখন হাত তুলছে হরি বল, এই যে হাত তোলা মানে কি? আত্মসমর্পণ, শরণাগতি, সারেন্ডার। এটাকে শরণাগতি বলে। দেখবে মহা অপরাধীও যদি সারেন্ডার করে ফেলে, তখন তাকে শুট করা যাবে না, এটা নিয়ম। আপনি যুদ্ধে গিয়েছেন, আপনি হাত তুলে সারেন্ডার করলেন,
যদি আপনাকে শুট করে কেউ গুলি মারে, এটা যুদ্ধের নীতি বিরুদ্ধ। পিছন থেকে গুলি মারা যাবে না। স্যালেন্ডার যদি কেউ করে ফেলে তাকে মারা যাবে না, বন্দি করে নেওয়া যাবে, কিন্তু তাকে হত্যা করা যাবে না। এই যে মাঝে মাঝে আমরা হাত তুলি, এটা কি স্যালেন্ডার, ভগবানের কাছে স্যালেন্ডার। সবাই যখন হাত তুলি, কুকুরটাও দুটা পা এমন করে তুলি। ভাগবত কথা শুনতে শুনতে ভক্তরা নয়নের জলে ভাসে। একদিন ভাগবত কথা শেষ হলো, সবাই প্রণাম দিয়ে যার গৃহে গমন করলো। কুকুরটা শুয়ে আছে, যাচ্ছে না। বাবাজি মহারাজ কুকুরটার মাথায় হাত বুলিয়ে বললেন, ওরে সবাই যার বাড়ি ফিরলো, তুই যাবে না? কথাটা বুঝবেন। ওরে সবাই যার বাড়ি ফিরে গেল, তুই যাবে না? মাথায় হাতটা বুলিয়ে দিলেন বাবাজি মহারাজ। কুকুরটা মাথাটা তুললো, বাবাজি মহারাজের চোখের দিকে তাকালো। বাবাজি মহারাজ দেখছেন কুকুরটার চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে। হয়তো কুকুরটা বুঝাচ্ছে, বাবা সবাই যে বাড়ি গেল, এই বাড়ি তো প্রকৃত বাড়ি নয়। কুকুরটা যেন বাবাজিকে বুঝাচ্ছে, আমরা এই যে পাট অন্তে বাড়ি ফিরে যাব, এটা কি আমাদের মূল বাড়ি বাবা? আমরা আসার আগেও বাড়ি ছিল, চলে যাওয়ার পরও বাড়ি থাকবে। আমরা কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি, কিন্তু নিজেকে মালিক বলে দাবি করছি, যদিও এটা উচিত নয়, কিন্তু আমরাই মালিক হয়ে গেলাম। কুকুরটা বুঝাচ্ছে, হয়তো কথা বলে পারে না, সাধক যারা, সিদ্ধ যারা, ওরা তো অনেক কিছু বুঝেন। যেন বাবাজি মহারাজ জগৎকে বুঝাচ্ছেন কুকুরটার ভাষা। কুকুরটা বুঝাচ্ছে, বাবা সবাই যার যে বাড়ি গেল, এটা তো তাদের প্রকৃত বাড়ি না। আমি অপেক্ষা করে আছি বাবা নিজের বাড়ি যাওয়ার জন্য। সবাই যার বাড়ি গেল, ওই বাড়িটা তো তাদের মূল বাড়ি নয়, কিন্তু আমি নিজের বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছি বাবা। চোখ বেয়ে ঝরঝর করে কুকুরটার জল ঝরছে। রাধা রমন দাস বাবাজি আবেগে আপ্লুত হয়ে, প্রেমে আপ্লুত হয়ে নয়নের জল ছেড়ে কুকুরটার মস্তকের মাঝে হাতটা বুলিয়ে দিলেন, ওরে তোর ইচ্ছে পূরণ হোক। সঙ্গে সঙ্গে কুকুরটা বাবাজি মহারাজের চরণের মাঝে একটু গোড়াগড়ি করলো, আর কুকুরটা নড়ছে না। বাবাজি মহারাজ তাকিয়ে দেখলেন, অনন্তকালের জন্য কুকুরটা নিজের বাড়ি গমন করেছে। প্রাণ ত্যাগ করলো কুকুর। এটা বানানো গল্প নয়, নবদ্বীপের লীলা। আজ সমাজ বাড়ির আশ্রমে গেলে দেখবেন একটা কুকুরের চিত্রপট আছে। যদি কোনোদিন যান ধাম দর্শন করতে, আজকের এই লীলা আপনাদের মনে পড়বে। জেনে যান, সমাজ বাড়ি দর্শন করবেন, গিয়ে চিত্রপট আছে। কুকুরটা আর নড়ছে না। বাবাজি মহারাজ কুকুরটাকে জড়িয়ে ধরে বুকের মাঝে নিয়ে অজুর ধারায় কাঁদছেন আর বলছেন, ওরে তোর কত ভাগ্য রে, ভাগবত পাঠের আসরে এসে ভাগবতের কথা শুনে সারা জীবনের জন্য তোর নিজের বাড়ি তুই গমন করলে। আরে এই সৌভাগ্য কজনের হয় রে? তুই ভাগবতের পাঠে এসে ভাগবতের কথা শুনে অনন্তকালের জন্য তুই আসা যাওয়ার চক্রভূ থেকে নিষ্কৃতি পেয়ে নিজের বাড়ি চলে গেলে। আমায় তুই এই কৃপা করে যা, আমিও যেন এই নশ্বর দেহ ত্যাগ করে অবিনশ্বর দেহে নিজের বাড়ি গমন করতে পারি। কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে রাধা রমন দাস বাবাজি মহারাজ অজুর ধারায় কাঁদছেন। চোখ বেয়ে তার ঝরঝর করে জল ঝরছে। মন্দিরের সকল সেবকরা এসে হরিধ্বনি করলো, আহা কি সৌভাগ্য গো, ভাগবত পাঠের আসরে কুকুরটা দেহ ত্যাগ করলো। বাবা, যেখানে ভাগবতের আয়োজন হবে মনে রাখবে এই অঞ্চলের বাতাসটা পর্যন্ত বিশুদ্ধ হয়ে যায়। এই 7 দিনের ভেতরে এই যশোরের আশেপাশে যে কেউ মারা যাবে, কীট পতঙ্গ বৃক্ষলতা গুল্ম থেকে শুরু করে পশু পাখি মনুষ্য, ভাগবত মহিমা বলছে সঙ্গে সঙ্গে তার বৈকুণ্ঠ গতি প্রাপ্তি হবে। এটাই ভাগবতের মহিমা, এটাই শাস্ত্রের কথা, এটাই সাধু সঙ্গের মহিমা।
এই বাতাসটা পর্যন্ত পবিত্র হয়ে যায়। ভাগবতের কথা যেখানে আস্বাদন হয়, আপনি একবার যদি এই জায়গায় প্রবেশ করেন, এখানে বসেন, ওমা এই 2-2.5 ঘন্টা সময় সংসারের কথা মনে হয়? আপনি যে ব্যবসায়ী, ব্যবসার কথা মনে হলো? কেন হলো না? কারণ এই বাতাসটার শক্তি আছে। এই সময়টার মাঝে এই বাতাসটা এত শক্তি, ভগবানের কথা মিশে ওই বাতাসটা এত শক্তি ধারণ করেছে, আপনাকে কিছু সময়ের জন্য সকল কিছু ভুলিয়ে দিয়েছে বাবা, মায়া থেকে দূরে সরিয়ে এনেছে, আপনাকে চিন্ময় চিন্ময় তত্ত্ব জানিয়ে দিচ্ছে। ভাগবতের এত শক্তি, গীতার এত শক্তি, সাধু সঙ্গের এত শক্তি। কুকুরটাকে জড়িয়ে ধরে কাঁদছেন বাবাজি, সেবকদেরকে বলছেন চলো কুকুরটাকে আমি সমাধি দেব নিজের হাতে। কুকুরের আবার সমাধি হয়, কিন্তু মহতের কৃপা হলে কি না হয়, সাধুর চরণে পড়লে কিনা হয়, সঙ্গ গুণে কিনা হয় বাবা। নিজের হাতে বাবাজি মহারাজ কুকুরটাকে সমাধি দিলেন। ভক্তদেরকে বললেন রন্ধন করো, কুকুরের বৈষ্ণব সেবা দেব। নবদ্বীপবাসী হাসছে, পাগল হয়ে গেছে বাবাজি, কুকুরের আবার বৈষ্ণব সেবা হয়? কত কুকুর রাস্তাঘাটে মরে থাকে, বেওয়ারিশ, কার খবর নেয়? বাবা বললেন বেওয়ারিশ কুকুরদের ওই সৌভাগ্য নাই, কিন্তু এই কুকুর সৌভাগ্যবান, সাধু চরণে লুটুপুটি খেয়ে দেহ ত্যাগ করেছে, ভাগবতের আসরে দেহ ত্যাগ করেছে। রন্ধন করো, সেবা হবে, বৈষ্ণব সেবা। কিন্তু কে খেতে আসবে প্রসাদ তা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, রান্না করো। রন্ধন শুরু হলো। নবদ্বীপবাসী হাসছে আর বলছে বাবাজি মহারাজের মাথা নষ্ট হয়ে গেছে। মধ্যাহ্নকালীন সময়ে ভোগরাগ হলো, সেবকগণ বিস্মিত হয়ে আছেন, কে জানিবা আসে, কত লোকের রান্না হবে, কিছুই বাবাজি বললেন না। কে আসবে প্রসাদ পেতে?